আকাবির ওলামায়ে কেরাম, মাশায়েখে কেরাম এবং সম্মানিত উপস্থিতি, কুসংস্কার বলা হয় সমাজে প্রচলিত প্রথা এবং রেওয়াজের উপরে ভিত্তি করে করা হয় যত সব কাজ, এগুলাকে বলা হয় কুসংস্কার। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম বা এরপরে তাবেঈনে কেরাম, অর্থাৎ প্রথম কুরুনে সালাসা থেকে কোনো না কোনোভাবে বর্ণিত যত কর্ম, সেগুলার নাম হলো সুন্নত বা শরীয়ত। আমি ছোট্ট এক হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সেখানে পৃথিবীতে বা আমাদের সমাজে প্রচলিত কুসংস্কারগুলোর কুফল উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে কোনো জাতি, কোনো কওম যখন কোনো বিদআত, কোনো কুসংস্কার, কোনো রসম প্রথাকে আঁকড়ে ধরবে, তখন সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমাখা প্রচারিত দিন ইসলামের কোনো না কোনো একটা সুন্নত মৃত্যুবরণ করবে। এর কুফল শরঈ কুফল, অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে এর ভয়াবহতা বলতে গিয়ে আমি ছোট্ট একটি হাদিস শুধু উল্লেখ করব। মুসলিম শরীফ জিলদে আউয়াল কিতাবুল ঈমানের মধ্যে ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি আলাইহির রাহমাহ হাদিস উল্লেখ করতেছেন যে কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখ থেকে কিছু মানুষকে মুসলিম বেশধারী দুজখের দিকে নিয়ে যাওয়া হবে। হুজুর বলবেন, উসাইহাবি উসাইহাবি, এরা তো আমার কওম, আমার জাতি, আমার উম্মত, আমার সাহাবীর মতো মনে হচ্ছে। ফেরেশতারা জবাব দিবেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না মা আহদাসু বা'দাকা, আপনার ওফাতের পরে এরা কোন অপকর্মে, কুসংস্কারে, বিদআতে, শিরকে লিপ্ত হয়েছে। এরপরে যখন হুজুরকে শোনানো হবে এদের অপকর্ম, শরীয়ত বিরোধী কর্মে লিপ্ত হওয়া, তখন রাহমাতুল লিল আলামিন বলে উঠবেন, সুহকান সুহকা, নিয়ে যাও, ওদেরকে আমার থেকে দূরে নিয়ে যাও।